ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। প্রথমে ওই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে খারাপ কাজের প্রতিবাদ করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক, যিনি অবিচারের বিরুদ্ধে, দর্শকের বিরুদ্ধে, সকল অনৈতিক কাজের বিরুদ্ধে যিনি প্রতিবাদ করে সুন্দর একটি সমাজ, ইসলামী সমাজ গঠন করেছেন, ওই মহান নেতার প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের মাগফিরাত কামনা করছি। বিশেষ করে বদর ও খন্দক শুরু করে আজ পর্যন্ত বিশেষ করে বাংলাদেশের ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করার জন্য 2024 সালের 34শে জুলাই যে শহীদদের সাধন করছেন, সকল শহীদদের পক্ষে সাহায্য কামনা করে কথা বলার সুযোগ নেই। শুনেছি গার্লস স্কুলের বোনেরা দুপুরে টিফিন করতে পারেন নাই, এজন্য শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে সংক্ষেপ করার জন্য। আমি বলতে চাচ্ছি একটি বিষয় হলো, তাহলে একটি বিষয় আমরা বলতে চাই, আজকে যত অপকর্ম, যত খুন খারাপি খুলিয়ে দেওয়া যায়, সে সময় আমরা সভ্য সমাজ আছে কিনা যথেষ্ট পরিমাণ সন্দেহ লাগে। তাই আসুন আমার মাদককে এলাকায় নাম করবো। আমি ছাত্র ছাত্রী ভাই বোনদের কাছে অনুরোধ করবো, তোমরাও যদি নিজ নিজ জায়গা থেকে, আমার যে বন্ধু মাদক খায় আমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবো না, আমার যে বন্ধু অপসংখ্য আছে তার সাথে আমি থাকবো না। এই জন্য যার যার জায়গা থেকে আমরা যেন মাদক মুক্ত জীবনযাপন করতে পারি, মাদক মুক্ত বন্ধুকে যেন আমরা গ্রহণ করতে পারি, আমি ছাত্র ছাত্রী ভাই বোনদের কাছে এই অনুরোধ রাখছি। 2 নম্বর বিষয় হলো, আজকে যে বোন মিমকে হারিয়েছি, আমরা এখান থেকে বন্ধ করে সিদ্ধান্ত নিতে চাই আর বাংলাদেশে আর কোন মিমকে হারাতে চাই না। আজকে যে মিমকে হারিয়েছি, এই মিমই যেন সর্বশেষ মিম হয়। আর এই মিম থেকে শিক্ষা নিয়ে আমরা আজকে চিন্তা করছি। আজকে প্রশাসনের বাইরে একটা অনুরোধ করবো, আজকে মিমকে 4 দিন আগে হারিয়েছি, আপনারা ভাববেন না আমরা আপনাদের কাজের পেছনে লক্ষ্য রাখছি। আজকে যদি পোস্টমর্টমের রিপোর্ট আসতে দীর্ঘ সূচিত হয়, আমরা আবারও সচেতন নাগরিক সমাজে ডাক দেবো। আমরা পোস্টমর্টমের রিপোর্টকে অতি দ্রুত নিয়ে এসে অতি দ্রুত পাবো এবং মামলার কার্যক্রম যথাযথভাবে শুরু হবে। এবং এই এলাকার মানুষ যখনই ডাক দিবেন, তখনই আপনারা, যখনই নাগরিক সমাজের পক্ষ থেকে এই যুব সমাজ ডাকবে, সেই খারাপ কাজকে প্রতিরোধ করার জন্য আমরা যদি সবাই সম্মিলিত ভাবে, আজকে যেমন সকল জায়গায় চাইলা হয়েছে, বিশেষ করে এই এলাকায় মানে ক্রাইম জোন ঘোষণা করে মাদক মুক্ত এলাকা গঠন করার জন্য এলাকার সকল মানুষের কাছে প্রত্যাশা ব্যক্ত করতে আশা করছে, প্রত্যাশা করছি, আপনারা কি সবাই মাদক মুক্ত এলাকায় করতে চান? আমরা কি সবাই মাদক মুক্ত এলাকায় থাকতে চাই? আমরা কি মাদক মুক্ত ক্যাম্পাস করতে চাই? আমরা কি মাদক মুক্ত বন্ধ করতে চাই? আমরা মাদক মুক্ত, মাদককে সর্ববস্থায় না করি, তাহলে আজকে গত 5 দিন যেদিন মিম হত্যা হয়, সেদিন একজন অভিজ্ঞ মানুষ, সমাজের প্রধান মানুষ, উনি কৃষক, উনি বলতেছিলেন এই এলাকা কেমনে মাদক মুক্ত হবে। যে ছেলের বাবা জেলখানায় গিয়েছিল মাদকের কারণে, সে ছোট্ট ছেলেটি ধানের খেতে আইলে যায়, সেখান থেকে কোথায় কোথায় রেখে যায়, আবার ওখান থেকে খুঁটি নিয়ে যায়, সেই সময় কেমনে মাদক মুক্ত এলাকা হবে, ওই কৃষকের জিজ্ঞাসা। সম্মানিত উপস্থিতি, প্রশাসনের কাছে অবশ্যই আছে মাদক কারা ব্যবসা করে, এদেশে প্রশাসনের কাছে অবশ্যই লিস্ট আছে। আমি প্রশাসনের বাইরের কাছে অনুরোধ করবো, আপনারা যদি চিন্তা করেন, শুধুমাত্র আপনারা যদি চিন্তা করেন এই এলাকার মানুষ মাদককে পছন্দ করে না, এলাকার মানুষ আপনাদের সহযোগিতা করতে চায়, আপনারা যদি মাদককে নির্মূল করতে চান, অবশ্যই আপনাদের সদিচ্ছা এবং সাংবাদিক সমাজের সদিচ্ছা আছে বলে আমরা মনে করি। আমি সাংবাদিক ভাইদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা অন্যকে প্রতিরোধে, মানে খারাপ কাজের প্রতিবাদে আমরা এই সমাজকে সুস্থ সবল সুন্দর সমাজ গঠন করার জন্য আমরা মাদককে নির্মূল করে, এবং উনি যদি খুনের শিকার হয়েছে, আমরা নিশ্চিত মনে করতে পারি উনি স্বাভাবিকভাবে আত্মহত্যা করেননি। একজন ব্যক্তি বলতেছিলেন যে আত্মহত্যা করছেন, আত্মহত্যা কেমনে করবে, তার বাবার বাড়ির সামনে থেকে অনেক আত্মহত্যার জায়গা আছে, জন্মের পরে কোনোদিন ওখানে না যদি যায়, ওখানে কেমনে সে আত্মহত্যা করতে যাবে? আজকে সাধারণ মানুষ প্রশ্ন, আজকে প্রশ্ন বাইরে জন্য এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিচার দাবি করছি। সাথে সাথে আমাদের সমাজে এমন অবস্থা আছে, প্রশাসনের ছত্র ছায়ায় মানুষের কাছ থেকে অর্থ লুণ্ঠন করছে এমন কিছু কিছু মানুষ, প্রশাসনের ছত্র ছায়ায়। আমার প্রশাসন কিন্তু আমার লোক,
এই কথা বলেই কিন্তু একজন ব্যক্তিকে অনেক টাকা লুট করে যাচ্ছে। আমরা এই প্রশাসন ভাইদের কাছেও অনুরোধ করতে চাই, আপনারা জন্য আপনাদের পরিচয় দিয়ে এরকম যেন সমাজে অনেক খারাপ কাজ করতে না পারে সেই অনুরোধ রেখে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে ছাত্রছাত্রী ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা অনেক কষ্ট করে দুপুরে টিফিন না খেয়ে এই প্রোগ্রামকে এই মিম হাতলো তোমরা এসেছো, তোমাদেরকে ধন্যবাদ। এবং শিক্ষক মন্ডলী আজকে যে উদার মনের পরিচয় দিলেন, আগামী দিনের মাদক মুক্ত চাঁদাবাদ মুক্ত সুন্দর সমাজ গঠনের জন্য আজকে শিক্ষক মন্ডলী যে কষ্ট করে এই কর্মসূচিকে সার্থক করেছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে মহান রব্বুল আলামিনের কাছে আজকের প্রোগ্রাম সার্থক হোক, সুন্দর হোক।